আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করছি তাফসীর সূরা আলে ইমরানের ২০ নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন। আপনার সঙ্গে তারা যদি ঝগড়া করে, বিতর্ক করে, দ্বিমত পোষণ করে, তাহলে আপনি বলুন, আমি আমার চেহারাকে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে দিয়েছি এবং আমার সঙ্গে যারা আমাকে অনুসরণ করেছে তারাও তাই করেছে। এর আগে আপনাদের মনে আছে যে আল্লাহ তাআলার তাওহীদের কথা এসেছে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। যে এই যে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় এসেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং এই কথা সাক্ষী দিচ্ছেন আল্লাহ স্বয়ং নিজে, ফেরেশতারা, যারা আহলু ইলম, উলামায়ে কেরাম সবাই এই সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক, তিনি ইনসাফ কায়েম করেন এবং তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই কথাগুলো বারে বারে এসেছে। আরও এসেছে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে একটাই একমাত্র দিন, সেটা হচ্ছে ইসলাম। দুনিয়ার মানুষ সবার জন্যই আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছেন। আল্লাহ তাআলা তো সবারই মাবুদ, না শুধু মুসলমানদের মাবুদ, সবার মাবুদ। সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কথাগুলো আল্লাহ তাআলা বারে বারে বলেছেন, এই আয়াতগুলোর মধ্যে বললেন। এখন আল্লাহ তাআলা বলছেন ২০ নম্বর আয়াতে, দুনিয়ার যারা কাফের, বেদিন, মুশরিক, যারা আপনার সঙ্গে একমত হয় না, এই দিনকে গ্রহণ করে না, এরকম যখন তারা ঝগড়া বিবাদ করতে আসে, আপনি বলে দেন ঠিক আছে তোমাদের খুশি, কিন্তু আমরা আমাদের এই চেহারাকে আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম। ওয়াজ্জাহতু আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমার চেহারাকে আল্লাহ তাআলার দিকে এমনভাবে আমি আত্মসমর্পণ করে দিলাম এবং আমার সঙ্গে যারা আমাকে অনুসরণ করেছে তারাও আল্লাহ তাআলার কাছেই আমরা সবাই মিলে আমরা নিজেরা আত্মসমর্পণ করেছি। ইসলাম শব্দের অর্থ তাই যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে দেওয়া, যে আল্লাহ আপনি যা বলেন তা আমরা মেনে নেব। এই যে সম্পর্ক, এটা আপনি নিজে এবং আপনার অনুসারীরা করেন, তাদেরকে জানিয়ে দেন। আর যারা আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, বিবাদ করতে আসে, বিতর্ক করতে আসে, ডিবেট করতে আসে, ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম, আপনি আহলে কিতাবের যারা আছে আর উম্মিয়িন যারা লেখাপড়াবিহীন, নিরক্ষর যারা আছে, এদেরকেও বলেন যে তোমরা কি আসলামতুম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ। ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও, তারা যদি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাও, আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে না, ফা ইন্নামা আলাইকাল বালাগ, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া, দিনের খবর তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, দাওয়াত দেওয়া। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের উপর নজর রাখেন, সবাইকে দেখেন, সবার উপর খবর রাখেন, কে কি করে সব খবর রাখছেন আল্লাহ তাআলা। এখানে পরিষ্কার যে এর বাইরে আল্লাহ তাআলা কোনো নবীকে বলেননি যে আপনি কেন সবাইকে হেদায়েত করে আসেননি। নবীর হাতে কি ক্ষমতা আছে সবাইকে হেদায়েত করে দিয়ে দিতে? হেদায়েত কে করেন? আল্লাহ তাআলা। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি যাকে চান তাকে সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তো নবী রাসূলদের ডিউটি কি? দাওয়াত দেওয়া, এই হেদায়েতের কথা পৌঁছিয়ে দেওয়া। এর বাইরে কোনো নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না যে আপনি এত কম মুসলমান বানিয়ে আনলেন কেন, আপনার এত উম্মত কম কেন। কোনো নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। পারেন নাই, ফেল করছেন ডিউটিতে, এইরকম কোনো লোককে আল্লাহ তাআলা নবী বানান নাই। কিন্তু বাস্তব সত্য কথা, পৃথিবীর অনেক মানুষ নবীদেরকে এভাবে গ্রহণ করবে না, এমন কোনো হাদিসে এসেছে
যে কোন কোন নবী আসবেন তার পিছনে হাজার হাজার উম্মত, কোন কোন নবী আসবেন তার পিছনে কয়েকশো উম্মত, হাজারে পৌঁছে নাই। কোন কোন নবী আসবেন তার উম্মতের সংখ্যা অনেক কম, 100-এর নিচে। কোন কোন নবী আসবেন উম্মত মাত্র 10-20 জন। কোন কোন নবীর পিছনে উম্মত 4-5 জন, 1-2 জনও থাকবে। আর এমনও নবী উঠবেন একজনও উম্মত নাই, একটাকে পারেননি ঠিক করতে। তাহলে ওই নবী কি ব্যর্থ হয়ে গেছেন? আল্লাহ তাআলা কোন নবীকেই এরকম অনুপযুক্ত লোককে নবুয়তের দায়িত্ব দেননি। কিন্তু পৃথিবীর মানুষ, তাদের কিসমত, যাদের সৌভাগ্য তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কবুল করবেন, যাদের দুর্ভাগ্য তারা এটাকে মিস করবে। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, আপনি বলে দেন আহলি কিতাব হোক আর কিতাবের বাইরে হোক, উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মেইনলি ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়, তাদের কথা বলা হচ্ছে। আর উম্মিয়িন হচ্ছে আনপড়, নিরক্ষর। আরব দেশে 2 রকম লোক ছিল, আহলু কিতাব আর উম্মিয়িন। আহলে কিতাব কিতাবওয়ালারা, আর উম্মিয়িন যাদের কাছে কিতাব নেই। যেমন মক্কার কোরাইশ থেকে শুরু করে যারা খ্রিস্টান হয় নাই, ইহুদি হয় নাই, মুশরিকিন, সবগুলোকে উম্মিয়িন বলা যায় এই সেন্সে, যে তারা কিতাবওয়ালা না। আবু জাহেল, আবু লাহাবের কাছে কোনো কিতাব ছিল? ছিল না। মদিনার ইহুদিদের কাছে কিতাব ছিল, নাজরানের খ্রিস্টানদের কাছে কিতাব ছিল। কিন্তু এরকম মক্কার অনেক মেজরিটি লোকদের কাছে তারা মুশরিকিন ছিল। উম্মিয়িন বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যে হে নবী, আপনি দাওয়াত দেন, কিতাবওয়ালা হোক কিতাব ছাড়াগুলো হোক, সবগুলোকে আপনি বলেন, আপনার দাওয়াতটা শুধু পৌঁছাই দেন, এর বাইরে আপনার কোনো ডিউটি নাই। লাস্তা আলাইহিম বেমুসাইতির, আপনাকে আরও বেশি বাধ্য করা হয় নাই যে লোকদেরকে জবরদস্তি হেদায়েত দিয়ে ফেলবেন, তা নয়। অন্য আয়াত নবী রাসূলুল্লাহ বলেছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সব নবীরাই বলেছেন আমাদের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, নির্দেশনা, ইনস্ট্রাকশন তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটাই আমাদের দায়িত্ব, এর বাইরে কিছু নয়। এরপরে আল্লাহ তাআলা এই যে তিনি বলছেন যে আমি এবং আমার অনুসারী যারা, তারা সবাই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলাম। এই কথা অন্য জায়গায় এসেছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, সূরা ইউসুফে এসেছে। আপনি বলে দেন এই হচ্ছে আমার পথ, আমার রাস্তা, আমার দ্বীন। আমি জেনে শুনে ভালো করে বুঝে আল্লাহর দিকে মানুষকে ডাকি, আমাকে যারা অনুসরণ করে তারাও এই কাজ করে। তো আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার দিকে ডাকা, আমাদের আর কোনো মতলব নেই, আর কোনো মতলব নেই। লোকেরা মতলব আবিষ্কার করে যে আসলে ইসলামের কথা বলে মতলব আরেকটা আছে, অনেক সময় মানুষকে ব্লেম করে। কিন্তু আসলে যারা আল্লাহ তাআলার রেজামন্দি চায়, তারা ইসলামকে অন্য কোনো কাজের জন্য বিক্রি করে, ব্যবহার করে না। কোন কোন সময় যারা ইসলামের দিকে মানুষকে ডাকে, বলে ধর্মের নামে ধর্ম ব্যবসা করে। আসলে ধর্ম ব্যবসা কারা করে? যারা ধর্মকে পছন্দ করে না তারাই সময় মতো ধর্মের লেবেল লাগায় গায়ের মধ্যে। আর যারা সব সময় দিনের কাজ করে তারা কিন্তু এই খোলস পাল্টায় না, তারা সব সময় দিনের কাজে মানুষকে দাওয়াত দেয়। কিন্তু যারা দিনের দুশ্মনী করে ওরা সময় মতো ঠিকই মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, পর্দা করে, কিন্তু আর যখন ঠেকা সেরে যায় তখন আবার ইসলামের দুশ্মনী করতে সবার আগে থাকে। তো ধর্ম ব্যবসা কারা করে? এরাই করে। আর দিনদার লোকদেরকে ধর্ম ব্যবসায়ী হিসাবে গালি দেয়। তো আসলে আল্লাহকে যারা পছন্দ করে তারা দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্বই তারা গ্রহণ করে, অন্য কোনো মতলব তাদেরকে পাওয়ার কথা না। এটা একটা অন্যায় তহমত তাদেরকে দেওয়া হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে খোঁজ খবর রাখেন। তো তিনি কাউকে হেদায়েত দেন, কাউকে দেন না। আসলে হেদায়েত পাইতে হলে তো আল্লাহ তাআলারও স্যাংশন লাগে নাকি? আল্লাহ তাআলা তৌফিক ছাড়া হেদায়েত পাওয়া যায়? পাওয়া যায় না।
তো আল্লাহ তাআলা কাউকে হিদায়াত দেন, হ্যাঁ, কাকে দেন না, কেন দেন না, কে পাওয়ার উপযুক্ত সেটা আল্লাহ তাআলা ভালো করে জানেন, কে পাওয়ার উপযুক্ত নয় সেটাও আল্লাহ তাআলা ভালো করেই জানেন। এই জন্য কেউ অভিযোগ করার কারণ নাই। কেউ যদি বলতে যে আল্লাহ তাআলা হেদায়েত দিলে তো আমি হেদায়েত পেয়ে যেতাম, আল্লাহ দেয় না, আমি করব কি, এরকম অভিযোগ করার সুযোগ আছে। এই আখিরাতে অভিযোগ করবে যে আল্লাহ আপনি হেদায়েত দিলে তো পেয়ে যেতাম। তো আল্লাহ তাআলা, এবং এই জন্য কেউ আল্লাহ তাআলাকে দায়ী করতে পারে না। তিনি বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা যা করবেন সেই ব্যাপারে আপত্তি পেশ করার কারো কোনো রাইট নাই, কিন্তু আল্লাহ তাআলার রাইট আছে সবাইকে জিজ্ঞাসা করার, তুমি কেন করনি, তুমি কেন আসনি। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করার কারো রাইট নাই অমুকে হেদায়েত দিলেন, অমুকে দিলেন না কেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, ইসলামের তো দুর্দিন যাচ্ছে মক্কায়, দুইটা সাহসী লোক মক্কা সমাজে আছে, একটা ওমর ইবনে খাত্তাব, একটা হলো আবু জাহাল, তার নামও ওমর, আবু জাহাল তার টাইটেল, আবুল হেকাম ছিল তার টাইটেল, সে বুদ্ধির বাবা, কিন্তু বুদ্ধিতে উল্টো বুঝেছে, এই জন্য মূর্খতার বাবা আবু জাহাল টাইটেল হয়েছে, তার নাম ছিল ওমর। আল্লাহ এই দিনকে আপনার দুই ওমরের এক ওমরকে দিয়ে আপনি সাহায্য করেন। এখন দুই ওমরের কোন ওমরকে আল্লাহ তাআলা চুজ করলেন? ওমর ইবনে খাত্তাব। উনিও মোটামুটি জাহেল কম ছিলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ছুটেছেন, কম নাকি? কিন্তু আল্লাহ তাআলা ওনাকে কবুল করে ফেললেন। আর ওই বেচারাকে কবুল করলেন না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জানেন যে কাকে আল্লাহ কবুল করবেন। এই জন্য আমরা কেউ আল্লাহ তাআলাকে দায়ী করার কোনো কারণ নেই। তিনি জানেন, তিনি রাইট পাত্রে হিদায়াত দান করেন। তবে আমাদের একটা ডিউটি আছে আল্লাহ তাআলার কাছে সবসময় চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে মঞ্জুর করে ফেলেন, আপনি আমাকে তৌফিক দান করেন। এই জন্য অনেক দোয়া তিনি শিখিয়েছেন আল্লাহর কাছে করার জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা। আল্লাহ আপনি দিতে গেলে মানা করার কেউ নাই, আপনি না দিলে দেওয়ার কেউ নাই, কেউ দিতে পারবে না। এই যে সুন্দর সুন্দর দোয়াগুলো দেখে আল্লাহ তাআলার কাছে সব সময় চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক দিন আমরা চাচ্ছি। যে ব্যক্তি অন্তর দিয়ে চাইবে আল্লাহ তাআলা তাকে মাহরুম করে দিবেন না, চাওয়ার মতো চাওয়া লাগবে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, নিশ্চয়ই যারা কুফরি করেছে আল্লাহর আয়াতের সঙ্গে এবং তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়াউনুনা বিল কিসত মিনান নাস, আর লোকদের মধ্যে যারা ইনসাফের কথা বলে এই লোকগুলোকে যারা হত্যা করেছে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে আসেন। পৃথিবীতে বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের মধ্যে তারা বহু নবীকে হত্যা করেছে, নবীদেরকে যারা হত্যা করেছে তারা, আর যারা নবীদের অনুসারীদেরকে হত্যা করেছে, যারা পৃথিবীর বুকে হক ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য কাজ করেছে, এদেরকেও যারা হত্যা করে তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দান করুন। দুনিয়াতে নবীদেরকে হত্যা করা হয়েছে, এটা তো আমরা ইতিহাসে পড়েছি, দেখি নাই। কিন্তু আল্লাহর দ্বীনের কথা যারা বলে তাদেরকে দুনিয়াতে হত্যা করা হয়, এই খবর কি আপনার জীবনে শোনার সুযোগ হয়েছে? এটা তো দেখতে পাচ্ছেন। তাদের জন্য আল্লাহ তাআলা কি মেহমানদারি তৈরি করে রেখেছেন? আযাবুন আলীম, কঠিন শাস্তি। এবং তারাও অনেক সময় নিজেদেরকে অনেক সাফাই গায়, তারা খুব ভালো কাজ করে, খুব বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে মনে করে, এবং তাদের আমলনামায় কি যোগ হচ্ছে? উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা এই কর্ম করে, নবীদেরকে হত্যা করে বা নবীর অনুসারীদেরকে, নবীর পথে যারা চলে এদেরকে হত্যা করে, তাদের দুনিয়া আখিরাতে সমস্ত আমল বরবাদ হয়ে গেল।
এদের আর আখিরাতে নাজাত পাওয়ার কোনো উপায় আছে? নো ওয়ে। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের আল্লাহর আযাবের মোকাবেলায় সাহায্যকারী কেউ আছে? কোনো শক্তি আছে? কোনো দেশ আছে? কোনো সুপার পাওয়ার আছে? কোনো শাস্তি রক্ষা করার জন্য কোনো শক্তি নাই। আজকে দুনিয়াতে সাময়িকভাবে তাদের মনে হয় অনেক শক্তি আছে, অনেক শক্তি তাদেরকে সাহায্য করতে রেডি আছে, তাদের খুব কনফিডেন্স। কিন্তু এই শক্তি, এই কনফিডেন্স সব একদিন শেষ হয়ে যাবে। কিভাবে পৃথিবীতে দিনের বিরুদ্ধে দুশ্মনী, আজকের জমানায় যখন দেখে মানুষ মনে করে আহা এত দুশ্মনী ইসলামের বিরুদ্ধে কেন, এত দুশ্মনী আল্লাহর বান্দাদের বিরুদ্ধে কেন? তো এই দুশ্মনী শুধু এই জমানায় হয়? কি দুশ্মনী দেখলেন এই জমানায়? এটার কমই হয়েছে। দুনিয়ার দিনদারের কথা যারা বলে, দিনের কাজ যারা করে, এদেরকে হত্যা করেছে। যদি নবীদেরকে হত্যা করতে পারে মানুষ, তাহলে এই সাধারণ মুসলমানদেরকে হত্যা করার কাজ কি বেশি কদ্দূর বড় হয়ে গেল? আর দুনিয়াটার মধ্যে এত ইসলামের বিরুদ্ধে দুশ্মনী আছে যে নবীদেরকে হত্যা করতে ছাড়ে নাই মানুষ। একটি হাদিসে সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম ওনাকে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা, বলেন তো দেখি কিয়ামতের দিন কোন লোকগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি দেবেন? তিনি বললেন, রাজুলুন কাতালা নাবিয়ান, ওই লোক যে কোনো নবীকে হত্যা করেছে। আল্লাহ নবীকে হত্যা করা কিরকম কাজ মনে করেন? কত বড় জঘন্য ক্রাইম হতে পারে। শুধু এখানেই নয়, আও মান আমারা বিল মারুফ ও নাহা আনিল মুনকার, অথবা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের দিকে মানুষকে ডেকেছে, অন্যায় কাজ থেকে মানুষকে সরানোর জন্য চেষ্টা করে গিয়েছে, এইরকম কাজ করার কারণে যাকে হত্যা করেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করে পড়লেন যে এইরকম তাদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে কঠিন আযাব তৈরি করে রেখেছেন। তাহলে কাফেরদের মধ্যে, দিনের দুশমনদের মধ্যে সবার একরকম আযাব হবে না। যারা রক্তপাত করেছে, দিনের কারণে কোনো মানুষকে হত্যা করেছে অথবা কোনো নবীকে হত্যা করেছে, এদের ক্রাইমটা অনেক বেশি। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কেন তারা এই মানুষগুলোকে হত্যা করেছে? এই জন্যেই যে তারা মহান রব্বুল আলামিন, শক্তিশালী আল্লাহ, প্রশংসিত আল্লাহর দিনকে কবুল করেছে, তার উপর ঈমান এনেছে। এই ইসলামের কারণেই তাদেরকে এরকম হত্যা করা হয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা তাদের এই সীমা লঙ্ঘনকে বলেছেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দান করেন। আর এদের সমস্ত আমল বরবাদ হয়ে গেলে, এরা জীবনে কোনো ভালো কাজ করলে, এরা অনেকে দেখা যায় নামাজও পড়ে, এরা কেউ কেউ দেখা যায় হজে যায়, উমরা যায়, এরা কোরআন শরীফ পড়ে, ওদের কেউ পড়তেও পারে, কি হবে? হাবিতাত আমালহুম, সব আমল বরবাদ, কিচ্ছু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। মানুষ হত্যা করার কারণে সব শেষ। এরপরে তো আহলে কিতাবওয়ালা ছিল অনেক লোকের মধ্যে, তাই না? এই কিতাবওয়ালা লোকগুলোই, এই বনি ইসরায়েলের মধ্যে কিতাবওয়ালা লোক, তারা তাদের নবীকে হত্যা করলো। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবওয়ালা লোকগুলোকে ফেস করলেন মক্কা মদিনায় বা মদিনা শরীফে। ইহুদি সম্প্রদায় ছিল, পাশের নাজরানের লোকগুলো আসছিল, তারা ঠিক একই কাজ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিতাবের কথা শুনে তারা প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই তিনি খুব আশাবাদী ছিলেন যে মক্কার কাফেরদের কাছে কিতাব নেই, তারা তো দিন বুঝে না, কিন্তু কিতাবওয়ালারা আশা করি বুঝবে, কারণ আমি তো ওই কথা নিয়ে আসছি যেই কথা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম নিয়ে এসেছেন, যে কথা তাওরাত এবং জাবুরে আছে। কিন্তু তারাও যখন ইনকার করে ফেললো, অস্বীকার করে ফেললো, প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইয়াদউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মু'রিদুন। আপনি দেখেন না ওই লোকগুলোকে যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, যাদের কাছেও আগে কিতাব পাঠানো হয়েছিল, তাওরাত এবং ইনজিলের মতো কিতাবগুলো, তাদেরকে যখন ডাকা হয় এদিকে আসো, তোমাদের কিতাব খোলো, সেটার ফয়সালা গ্রহণ করি আমরা।
তাওরাত এবং ইনজিলে সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে আখেরি নবী কে হবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এই কথাগুলো বলা আছে। এগুলো আনো, তোমরা আমাদের কিতাবের কথা না শুনে তোমাদের কিতাব নিয়ে আসো, দেখো সেখানে কি বলা আছে, সেটার ফয়সালা গ্রহণ করো। তখন দেখা যায় তাদের একটা বড় দল এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, তারা এখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে প্রত্যাখ্যান করে চলে যায়, তারা আর আগায় না। তারা জানে তাদের কিতাব নিয়ে বসলে সেখানে পাওয়া যাবে। তখনও পর্যন্ত অনেক বিকৃতি, অনেক চেঞ্জ করলেও যথেষ্ট তখনও ছিল প্রমাণ পাওয়ার মতো, এভিডেন্স পাওয়ার মতো যে আখেরি নবী যিনি এসেছেন তিনি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা এই তাদের কিতাবের মধ্যে রয়েছে। কিন্তু তারা আর কিতাব নিয়ে আসে না, আর সেই ফয়সালা করে না। কেন তারা জেনে শুনে এত বড় সাহস কেমনি করে? তারা যদি জানে যে আল্লাহ আছেন, তিনি কিতাব পাঠান, তিনি মুসাকে পাঠিয়েছেন, ঈসাকে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তার এত সাহস কি করে মানুষের হয়? সাহসের কারণ হচ্ছে তাদের একটা বদ আকিদা, বাতিল আকিদা। বাতিল আকিদাটা হচ্ছে এই, যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত। এই জন্য তারা এই সাহস করে যে তারা বলে যে দেখো জাহান্নাম তো মাত্র আমাদেরকে কয়েকদিন টাচ করবে, কয়েকটা দিন জাহান্নামের একটু সাফার করতে হবে, তারপরে আমরা ফ্রি। সে কয়েকদিন হবে, আন্নাহুম ইন্নামা ইউআযাবুনা ফিন-নারি সাবআতা আইয়াম, মাত্র 7 দিন দোজখে জ্বলা লাগবে, মাত্র 7 দিন। 7 দিন কোনো রকম চোখ বন্ধ করে পড়ে থাকবো আর কি, নাউযুবিল্লাহ। এরকম তারা চিন্তা করে। তারা জানে না যে একদিনও যে কত কষ্টের কারণ হতে পারে, একটি ঘন্টাও যে মানুষের জন্য কিরকম অসহ্য হতে পারে। জেনে শুনে মানুষ এরকম করতে পারে? সুবহানাল্লাহ। মানুষের মধ্যে গোমরাহি কিভাবে আসে? কিতাবওয়ালাদের ভিতরে গোমরাহি আসে। এরকম আলেম ওলামাও মাঝে মধ্যে পাওয়া যায়, লেখাপড়া করেছে, গোমরাহির ভিতরে পড়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা হিংসা করতে করতে তাদের সৎ ভাই ইউসুফ আলাইহিস সালামকে কি করলো? কথারে নিয়ে যাও, তাকে আমরা কিছু করে ফেলি। তাকে প্রথমে তারা চিন্তা করেছিল হত্যা করে ফেলবে, আর বলবে যে বাঘে খেয়ে ফেলেছে। তো তাদের বড় ভাইটা বলে হত্যা করিস না, কুয়ার মধ্যে ফেলে দিয়ে কেউ উঠাই নিয়ে অন্য দেশে নিয়ে যাক, আমাদের থেকে বলা চলে গেল, হত্যা করার কাজটা করিস না। তারপরে তারা পরামর্শ করে একমত হলো যে এরপরে এই যে কাজটা আমরা করবো এটা তো গুনাহ, কিন্তু আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে ফেলবো যেন আল্লাহ মাফ করে দেয়। সূরা ইউসুফের তাফসীরে শুনবেন ইনশাআল্লাহ। দেখছেন যে জানা শোনার পরেও মানুষ কিভাবে হককে রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে এবং দুঃসাহস দেখায়, এটা তওবা করে ফেলবো, করে ফেলে কাজ। এটা এরকম চিন্তা মানুষ করে। তো তারা এরকম বলতো যে বুঝছি কয়েকদিন চলা লাগবে, জানি তো আসলে তো নবী, তো আমরা তো মানলাম না, তো এই জন্য বোধহয় আল্লাহ তাআলা জাহান্নামে দিবেই। তবে আমরা জানি বেশি থেকে বেশি 7 দিন চলা লাগবে, কারণ আমরা তো, তারা বলে শাআবুল্লাহিল মুখতার, আল্লাহ তাআলার বাছাই করা জাতি, চোজেন নেশন অফ আল্লাহ, তারা ক্লেম করে। এই জন্য তারা এরকম একটা বাতিল তত্ত্ব, বাতিল আকিদা জোগাড় করে নিয়েছে। এর ভিত্তিতে তারা জেনে শুনে দ্বীন হককে প্রতিরোধ করার ব্যবস্থা করলো। ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তাদের মন গড়া কথাগুলো তাদের দ্বীনের মধ্যে দ্বীনদারি নিয়ে তাদেরকে ধোকায় ফেলে দিল। কত জঘন্য অন্যায় কথা। আল্লাহ তাআলা কাকে বলেছেন? অন্য আয়াতে সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের দলিলকে নিয়ে আসা। কোন জায়গায় বলছি যে এই কয়দিন জ্বলবে আর জ্বলবে না বেশি? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বলেন তোমাদের দলিল নিয়ে আসো, আল্লাহ তাআলার সঙ্গে কোথায় কন্ট্রাক্ট হয়েছে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। তারা জানে কোনো দলিল নাই, কিন্তু মন গড়া কথাকে তারা বিশ্বাস করে তারা ধোকায় পড়ে গেল। ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন কি অবস্থা হবে যখন আমি তাদেরকে জমা করে ফেলবো? কোন জায়গায়? হাসরের ময়দানে। লিয়াউমিন লা রাইবা ফীহি, ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত,
প্রত্যেক নফসকে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে তার কি পাওনা আছে আল্লাহর কাছে, কি নেকি আছে নাকি শাস্তি আছে, কি পুরস্কার আছে না শাস্তি আছে, সব তাকে ফুলফিল করে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে, পরিপূর্ণভাবে হিসাব করে বুঝিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, কাউকে জুলুম করা হবে না। এখানে হত্যার কথা এসেছে, বিশেষ করে হত্যাকারীদেরকে দের ব্যাপারে কাতেল এবং মাকতুলের কথা এসেছে। যে ব্যক্তি কাউকে হত্যা করেছে ওই দুইজনকে আল্লাহ তাআলা একসঙ্গে হাশরের ময়দানে উঠাবেন এবং হত্যাকারীকে ধরে নিয়ে আসবেন যিনি তার হাতে কতল হয়েছেন বা তার হুকুমে কতল হয়েছে, সে নিজে তার মাথা হাতে করে আসবে। কার মাথা হাতে করে আসবে এটা নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে হাদিসের মধ্যে, যে দুইজন যিনি নিহত হয়েছেন তিনি ধরে নিয়ে আসবেন যাই হত্যা করেছে তাকে, যে আল্লাহ জিজ্ঞেস করেন আমাকে কি কারণে সে হত্যা করেছে, একদম আল্লাহর কাছে তাকে ধরে নিয়ে আসবেন, তার মাথা তার হাতে থাকবে। কারণ আরবিতে এই সর্বনাম প্রোনাউন কার মাথা কার হাতে এটা নিয়ে অনেক ইখতিলাফ হয়েছে মুহাদ্দিসিনদের মধ্যে। কেউ কেউ বলেছেন যে যিনি নিহত হয়েছেন তিনি তার নিজের মাথা ধরে নিয়ে আসবেন, যে আল্লাহ মাথাটা আলগা হয়ে থাকবে, যে দেখেন আল্লাহ আমার এই মাথা কাটা, আর আপনি তো জানেন এই কেটেছে আমার মাথা। তাকে জিজ্ঞেস করেন আমাকে কেন হত্যা করেছে। আর কোন কোন মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন না, ওই ব্যক্তির মাথা ধরে তাকে এভাবে নিয়ে আসবে, নিহত ব্যক্তি হত্যাকারীর মাথা ধরে নিয়ে আসবে। এই দুইটা ব্যাখ্যা এসেছে। যাই হোক, মানে সোজা কথা হচ্ছে, এবং তার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়বে, তখনও তাজা রক্ত প্রবাহিত হতে থাকবে। এটা আল্লাহর কুদরতে সম্ভব। যেভাবে শহীদরা যখন যারা এরকম দিনের কারণে শহীদ হয়ে যায় তাদের রক্ত, তাজা রক্ত শরীর থেকে পড়তে থাকবে তখন, এবং তারা এই সাক্ষী নিয়ে আল্লাহর কাছে উঠবেন। তাদের শরীরে রক্ত থেকে সুগন্ধ হাসরের ময়দানে ছড়িয়ে পড়বে। তো যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন তাদের কি কিসমত, শাহাদাত অর্জন করেছেন, তাদের কি কিসমত দেখতে পাচ্ছেন। আর হত্যাকারীকে ধরে নিয়ে আসা হবে। এরকমভাবে সেদিন সামনে যখন আল্লাহর কাছে ধরা পড়বে কি অবস্থা সেদিন হবে আল্লাহ তাআলা চিন্তা করে নিজেই বলছেন, ফাকাইফা, কেমন হবে সেদিনটা তাদের জন্য। এখন এই হত্যা এবং দিনের দুশ্মনী, দিনওয়ালা লোকগুলোকে হত্যা করার কাজ করা, এটা যে করে কি কারণে করে, তাদের হাতে ক্ষমতা আছে। এই ক্ষমতার কথা আল্লাহ তাআলা বলছেন এখন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আপনি বলেন হে আল্লাহ আপনি হচ্ছেন ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতা দান করেন আর যাকে চান তার কাছে ক্ষমতা ছিনিয়ে নিয়ে আসেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তার কাছে ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে চান আপনি ইজ্জতের আসনে বসান, যাকে চান আপনি জলিল খার করে দেন। এখন আল্লাহ তাআলা পৃথিবীতে ক্ষমতা দেন। তা এখন কেউ কেউ বলবেন যে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন নিশ্চয়ই তারা আল্লাহর পছন্দের মানুষ, পছন্দ না হলে কি আল্লাহ তাআলা ক্ষমতা দেন নাকি। অনেকেই কিন্তু এই যুক্তি বাইর করেন, এই যে আল্লাহ কোরআনের আয়াত, আল্লাহ যখন ক্ষমতা দিয়েছেন তোরা তো ভালো লোকদেরকে দেওয়ার কথা, আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের তালিকায় তারা আছে। আচ্ছা, ভালো যুক্তি। এখন ফেরাউন তো ক্ষমতা পেয়েছে বহুদিন, তো ফেরাউনে খুব ভালো মানুষ ছিল নাকি? তো ক্ষমতাটা একটা পরীক্ষা। আল্লাহ তাআলা কোনো কোনো সময় আল্লাহর নেক বান্দাদেরকেও ক্ষমতা দেন, আর কোনো কোনো সময় আল্লাহর দুশমনকেও ক্ষমতা দেন। আল্লাহ তাআলা স্যাংশন না থাকলে তারাও ক্ষমতা পেত না, কিন্তু আল্লাহ তাআলা কিছুদিন তাদেরকে ক্ষমতা দিয়ে দেখেন তারা কি করে। আর ইজ্জতের কথা, এখন যারা আজকে ক্ষমতার দর্প করছে, গর্ব করছে, বাহাদুরি করছে, এনজয় করছে, তারা তো খুব নিজেদেরকে খুব ইজ্জতের শানে বসাই দিয়েছেন। আর যারা তাদের হাতে নির্যাতিত হচ্ছে, সম্মানিত লোকগুলোকে অসম্মান করছে, তো কিছু কিছু লোক মনে করে এই তো
খুব শোনা গেছে তিনি অমুক তমুক, এখন তো কেমন বেইজ্জত হয়েছেন দেখছেন, এরকম বলতে পারে অনেকে। তাহলে কি যারা দ্বীনের কারণে এই কষ্টের শিকার হয়ে যায় তারা কি আসলে বেইজ্জত হয়ে গেছেন? সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আসল ইজ্জত তো আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং সত্যিকার মুমিনদের জন্য। ইজ্জত তো আসলে তাদের জন্য। দুনিয়ার মধ্যে যারা ক্রাইম করে ইজ্জতকে তালাশ করে, ইজ্জতের আসনে বসে বলে মনে করে, তারা তো কত বোকার স্বর্গে বসবাস করছে। আল্লাহ তাআলা তাদেরকে বলছে যে আযাবিল হুন, তোমাদেরকে অপমানকর আযাবে আমি নিক্ষেপ করব। তা আল্লাহ তাআলার কাছে জালিমরা ইজ্জতের আসনে আসীন নয়। এবং এই অপব্যাখ্যা করা ঠিক হবে না যে যারা আজকে জালিমদের হাতে নির্যাতিত তারা খুব বেইজ্জত হয়ে গেছে, মোটেই না। তাদের আল্লাহর রাস্তায় এই কষ্ট, নির্যাতন, শাহাদত, রক্তক্ষরণ, তাদেরকে রাস্তার মধ্যে যদি এভাবে সম্মানিত লোককে অসম্মানিত লোকটা ধরে পিটানো শুরু করে দেয়, সম্মানিত লোকের কি ইজ্জত চলে গেল? আল্লাহর কাছে তার শান বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। তার শান যে কোথায় পৌঁছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরজাত বুলন্দ করেন, তারকে আল্লাহ রাব্বুল আলামিন এক অসম্ভব মানের এবং সম্মানের আসন দেবেন, বিধায়িত তাকে আল্লাহ তাআলা এই পথে নিয়ে এসেছেন। কাজেই ইজ্জতের ব্যাখ্যা দুনিয়ার মানুষের কাছে, দিন ছাড়া যারা আছে তাদের কাছে একরকমের ব্যাখ্যা, আর আল্লাহর কাছে আরেকটি ব্যাখ্যা। তো আল্লাহর কাছে দোয়া করি বিয়াদিকাল খাইর, আমরা সবাই বলি যে আল্লাহ আপনার হাতেই সমস্ত কল্যাণ। এটা আমরা যারা মুসলিম তাদেরকে বিশ্বাস করতে হবে যে খায়ের আল্লাহ তাআলার হাতেই, আর কারো হাতে কোনো খায়ের নেই। কেউ জোর করে নিজে অন্যায় করে খায়ের জোগাড় করে কল্যাণ পেতে চায়, সে এটা তার জন্য কল্যাণের কারণ হবে না। কল্যাণ পাইতে হলে কার কাছে আসো? আল্লাহর কাছে আসো। আল্লাহর কাছে কল্যাণ পাওয়া আছে, দুনিয়াতেও কল্যাণ দিবেন, আখিরাতেও দিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো তুমি যদি খায়ের চাও, কল্যাণ চাও তোমার নিজের জন্য, তাহলে আল্লাহর কাছে আসো। তুমি নিজে সমস্ত কিছু কুক্ষিগত করার জন্য, সমস্ত কিছু পাওয়ার জন্যে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে অত্যাচার করে, নির্যাতন করে তোমার খায়ের নিশ্চিত করতে চাও, কখনো হবে না। চূড়ান্ত ক্ষমতা তোমার হাতে না, চূড়ান্ত ক্ষমতা তোমার মুরব্বীদের হাতে না, চূড়ান্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সমস্ত এই মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত সৃষ্টির যিনি ক্ষমতা হাতে রাখেন, সেই আল্লাহর হাতেই ক্ষমতা রয়ে গেছে। একটু সামান্য একটু দিয়ে দেখলেন কি করো তোমরা, এটা যে কোনো সময় তিনি উইথড্র করতে পারেন। আরো বলো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ আপনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, হে মুমিন তোমরা বলো যে আল্লাহ আপনি তো রাতকে দিনের মধ্যে ঢুকাই দেন, দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আর জিন্দাকে বের করে আনেন মুর্দা থেকে, আর মুর্দাকে বের করে আনেন জিন্দা থেকে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর যাকে চান বেগাইরি হিসাব রিজিক দান করেন। তো আল্লাহর এই ক্ষমতা তোমরা দেখো না, রাতকে দিনের ভিতরে ঢুকান, দিনকে রাতের ভিতরে ঢুকান। রাতে দিনে কয় ঘন্টা হয়? 24 ঘন্টা। 24 ঘন্টা। যখন ভারসাম্যমূলক দিন রাত থাকে 12 ঘন্টা, 12 ঘন্টা। শীতকালে যখন দিন হয়ে যায় 10 ঘন্টা, রাত হয়ে যায় কত? 14, 15, 16 ঘন্টা হয়ে যায় কোনো কোনো সময়। আর গরমকালে আধারও হয়ে যায়, দিন হয়ে যায় 14, 15, 18 ঘন্টা, আর রাত হয়ে যায় 10 ঘন্টা বা তারও কম। এই যে রাতের অংশ দিনে চলে গেল, দিনের অংশ রাতে চলে আসলো শীতকালে আর গ্রীষ্মকালে, এই সূর্যের এই এরকম পরিবর্তন, দিন রাতের পরিবর্তন, এগুলো কে করেন? আল্লাহ তাআলা করেন। নাকি সব খালি অটোমেটিক্যালি হয়ে যায়? কিছু লোক আছে তা সব অটোমেটিক্যালি হয়ে যায়। তো তোমার ঘরে চাল আছে, ওই ট্যাপের মধ্যে পানি আছে, অটোমেটিক্যালি ভাত হয় না কেন? তোমার এগুলো পাক করা লাগে কেন?
তো এইগুলো দেখেও মানুষ দেখে না। আর জিন্দা থেকে মুর্দা বের করেন কিভাবে? যেমন আপনার ধানের বীজ বা কোনো সিড, এগুলা যখন আমাদের ঘরে থাকে, গম, ধান কিংবা লাউ, কুমড়া, সকল বীজগুলো, এগুলোর মধ্যে কোনো প্রাণ আছে বোঝা যায় না, মনে হয় শুকনা, তাই না? এগুলো মাটিতে রেখে আসার পরে আবার কি হয়ে যায়? চারা বের হয়ে ওঠে এবং কত প্রাণ ওখানে দেখা যায়, তাই না? আবার এগুলো যখন বড় হয়ে যায় সময় মতো, আবার এগুলো মরে যায়, এগুলোর কাছ থেকে পাওয়া যায় আবার ধান, গম, বিভিন্ন রকমের ফল, এগুলোর মধ্যে বীজ পাওয়া যাচ্ছে। যে এগুলো আবার মুর্দা আসলো, জিন্দা থেকে মুর্দা, মুর্দা থেকে জিন্দা, রিসাইক্লিংয়ের কাজ চলছে। তারপরে ডিম আসলো মুরগি থেকে, ডিমটার মধ্যে কোনো প্রাণ আছে বোঝা যায়? নড়াচড়া করে? কিছুই করে না। এখান থেকে কেমনে প্রাণ নিয়ে বের হয়ে আসে? তাহলে জিন্দা থেকে মুর্দা, মুর্দা থেকে জিন্দা, এই মুর্দা ডিম থেকে জিন্দা চিকেন বের হয়ে আসলো। আর এই জিন্দা আবার এই জিন্দা চিকেন আবার মুর্দা ডিম প্রসব করবে। এই সাইকেলিং আর রিসাইকেলিং চলতে থাকবে। এই যে আল্লাহ তাআলা করেন, তোমরা কি আল্লাহর কুদরত দেখো না? ক্ষমতা কার হাতে? তোমাদের হাতে না আল্লাহর হাতে? সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। আর তুমি একটু ক্ষমতা পেয়েছ, তুমি একটু টাকা পয়সা পেয়েছ, তুমি একটু শক্তি পেয়েছ, তোমার সুযোগ এসেছে, এগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কোন কোন সময় আল্লাহ তাআলা বেহিসাব অনেককে অনেক কিছু দিয়ে দেন। কি পাওয়া পায়, এখন যারা পায় এগুলো রিজিক। তো এখন কেউ কেউ বলবেন যে কোন কোন পত্রিকা হিসাব আসে যে 5 বছর আগে যার ইনকাম ছিল মাত্র কয়েক লাখ টাকা, এখন হয়ে গেছে কত কোটি টাকা। এগুলো কেমনে আসলো? বলে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওয়াতারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বিনা হিসাবে দিয়ে দিয়েছে, কি করবেন? আল্লাহই তো দিয়েছে। এগুলো রিজিক, এটা ঠিক। চোর রিজিক পায় কার কাছ থেকে? সেও আল্লাহর কাছ থেকে পায়। ডাকাত রিজিক পায়, সেও আল্লাহর কাছ থেকে পায়। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি ব্যক্তি তার জন্য যে রিজিক বরাদ্দ করা আছে সেটা পাবে। আল্লাহর কাছ থেকে তার এই রিজিক সে মিস করবে না। তবে আল্লাহর কাছ থেকে যে রিজিক পাওয়ার কথা আছে, এটা পাওয়ার তরিকা তুমি ভালো তরিকা ব্যবহার করো, খবরদার হারাম তরিকায় যেও না। তো আল্লাহর কাছ থেকে হালাল তরিকাও রিজিক পাওয়া যায়, হারাম তরিকাও রিজিক পাওয়া যায়। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা যাকে চান অনেক সময় বিনা হিসাবে অনেক দিয়ে দেন, কিন্তু এই দেওয়াটা যদি হারাম তরিকায় হয় তাহলে তার জন্য অনেক ক্ষতির কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ক্ষমতার মালিক, রিজিকের মালিক, মানুষ আল্লাহ তাআলাকে রিজিকের দায়িত্ব দেয় না, বলে যে আমি যা কামাই করতে পারি সেই তো, যা নিতে পারি এই তো, যা লুটপাট করে নিতে পারি, যত বাড়াতে পারি আল্লাহ তাআলা দিবেন, এই কথা বিশ্বাস করাও তো মুশকিল তার জন্যে। সে নিজের হাতে সব করে নিতে চায়, আর করতে গিয়ে অতি তাড়াতাড়ি ধনী হতে গিয়ে হালাল হারামের কোনো বাজ বিচার করে না। এই জন্য আসলে আল্লাহ তাআলার প্রতি কি ঈমান আছে কি না এটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। এরকম অনেক মানুষ যারা এরকম অস্থির হয়ে যায় পাওয়ার জন্য, সব কিছু নিজের হাতে বিশ্বাস করে, আল্লাহর কাছে কিছুই দিতে চায় না। আসলে ঈমান আছে কিনা বিরাট প্রশ্ন। যদি ঈমান থাকতো তাহলে আল্লাহকে ভয় করত, ঈমান থাকলে হালাল তরিকার বাইরে চিন্তাই করতো না। তাহলে এগুলো সব ঈমানের সঙ্গে প্রশ্ন হয়ে দাঁড়ায়। অনেক মুসলমান আছে পৃথিবীতে, তারা ঈমান আছে বলে দাবি করবে, আসলে ঈমান তাদের নেই, বহু মানুষ। আর যাদের থাকবে ঈমান এত দুর্বল, এটা কোনো কাজে লাগার জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলোর মধ্যে মেসেজ যেটা দিচ্ছেন মুসলমানদেরকে, আহলে কিতাবের পরে, যে দেখো তোমরা তোমাদের জীবনের মধ্যে সমস্ত কিছু যখনই চর্চা করো মনে রেখো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহর এই উলুহিয়তকে, এই রুবুবিয়তকে মেনে তোমরা তোমাদের জিন্দেগি পরিচালনা করো। আমরা এখানে শেষ করবো আজকে। আগামী সপ্তাহে 28 নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর চলবে ইনশাআল্লাহ তাআলা।